Hi everyone, this is Russell Sarkar and welcome back to my another new video. So আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কন্ডিশনাল স্টেটমেন্ট। সো ফার্স্ট অফ অল আমরা যদি কন্ডিশনাল স্টেটমেন্টটা একটু আন্ডারস্ট্যান্ডিং করার ট্রাই করি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইফ এলস স্টেটমেন্ট। সো এখানে ফার্স্ট অফ অল যে ইফ কন্ডিশনটা আছে, যদি ইফ কন্ডিশনটা আমাদের সত্য হয় বা ট্রু হয় তাহলে আমাদের এই ব্লকটা এক্সিকিউট হবে, আর যদি আমাদের এই কন্ডিশনটা যদি কোনো কারণে যদি মিথ্যা হয় তাহলে আমাদের নিচের ব্লকটা এক্সিকিউট হবে। সো আমরা এখান থেকে দেখতে পারতেছি যে আসলে আমাদের কন্ডিশনটা আসলে সত্য যদি হয় তাহলে আমাদের এক ধরনের কাজ হবে, আর যদি আমাদের কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে আমাদের অন্য আরেক ধরনের কাজ হবে। সো এরপর হচ্ছে আমরা দেখব যে আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট অফ ইফ এলস। সো প্রোগ্রাম ফলো ইজ নট অলওয়েজ সিকোয়েন্সিয়াল। তো কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে যে আমাদের যে প্রোগ্রামটা এটা হচ্ছে অলওয়েজ সিকোয়েন্সিয়াল হয় না, কারণ সো আমাদের এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমাদের এক ধরনের কাজ সম্পাদন হচ্ছে, আর যদি আমাদের কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে আমাদের অন্য আরেক ধরনের কাজ হয়। সো এই কারণেই আসলে আমাদের প্রক্রিয়াটা সিকোয়েন্সিয়ালি হয় না। তো এরপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডিউস ব্রাঞ্চিং ইন লজিক। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কন্ডিশনটা যদি সত্য হয় সেক্ষেত্রে আমাদের এক ধরনের কাজ তো হচ্ছেই, এর পাশাপাশি যদি আমাদের কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে আমাদের অন্য আরেক ধরনের কাজ হচ্ছে। সো এখানেই কিন্তু আমাদের ব্রাঞ্চিংটা আসলে তৈরি হচ্ছে আমাদের কন্ডিশন বা লজিক অনুসারে। সো এরপর আমরা দেখব যে এক্সিকিউট কোড বেজ অন এ স্পেসিফিক কন্ডিশন। সো দ্যাট মিনস আসলে আমরা যদি কিছু এক্সাম্পল বলি যে বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যদি বাহিরে প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে আমি বাহিরে যাব না, আর যদি প্রচণ্ড বৃষ্টি না হয় আমাদের ওয়েদারটা ভালো থাকে তাহলে আমি বাহিরে যাব। সো অথবা এমনটাও হতে পারে যে বাহিরে যদি প্রচণ্ড রোদ হয় তাহলে আমি ছাতা নিয়ে যাব, আর যদি বাহিরে প্রচণ্ড রোদ না হয় তাহলে আমি ছাতা ছাড়াই আর কি বাহিরে যাব। সো অথবা এমনও হতে পারে যে শিক্ষক যদি ক্লাসে পড়ান তাহলে আমি পড়াশোনা করব, আর যদি শিক্ষক যদি ক্লাসে না পড়ান তাহলে আমি খেলাধুলা করব। সো কন্ডিশনটা আসলে এমনই যে আমাদের স্পেসিফিক কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আমাদের যে কোডটা আছে এই কোডটা আমাদের এক্সিকিউট হয়। আমাদের আলটিমেটলি কোন ব্লকটা আসলে এক্সিকিউট হবে সেটা আমাদের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। সো এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে কিছু ডিসিশন মেকিং স্ট্রাকচার। সো ডিসিশন মেকিং স্ট্রাকচারটা আসলে কিভাবে কাজ করে, যে এখানে কিছু স্টেটমেন্ট আছে যেমন ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস লিডার, নেস্টেড ইফ স্টেটমেন্ট। সো এই যে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টগুলো আছে, সো এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলোর উপরে ডিপেন্ড করে আমাদের ডিসিশন মেকিংটা আসলে হয়। সো এরপরে আমরা আসলে দেখব যে আমাদের কমনলি আসলে আমাদের কিছু অপারেটর আছে যেগুলো আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টে খুব ব্যবহৃত হয়। সো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখব যে ইকুয়ালিটি বা ইকুয়াল। যেমন আমরা একটা সংখ্যা ইনপুট নিলাম, সেই সংখ্যাটা 0 সমান কিনা, যদি আমাদের 0 সমান হয় তাহলে সংখ্যাটা 0। তারপরে আমাদের এখানে আছে ইনইকুয়ালিটি, তার মানে সমান না, নট ইকুয়াল। অথবা আছে লেস দেন, তারপরে লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল। তারপরে মেম্বারশিপ অপারেটরের ক্ষেত্রে আছে ইন, আর আইডেন্টিটি অপারেটরের ক্ষেত্রে আমরা ইউজ করব ইজ। সো এই যে আমাদের হচ্ছে অপারেটরস গুলো আছে, নরমালি এই অপারেটরস গুলাই আসলে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টে খুব বেশি ব্যবহৃত হয়। সো এরপরে হচ্ছে আমরা দেখব যে আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, যে এই এক্সাম্পলটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ফার্স্ট অফ অল একটা ইন্টিজার সংখ্যা ইনপুট নিলাম, যে ইন্ট এর ভিতরে আমরা ইনপুট ফাংশনের মাধ্যমে স্ট্রিংটা ইনপুট নিলাম, সেটা আবার ইন্টিজারের ভিতরে পাস করলাম, অর্থাৎ আমরা এখানে একটা নাম্বার আর কি ইনপুট নিচ্ছি ইউজারের কাছ থেকে। তো এখানে আমরা আসলে একটা কন্ডিশন আসলে এখানে সেট করতেছি যে আমরা যে নাম্বারটা আসলে ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, লাইক যদি নাম্বারটা যদি আমাদের ইকুয়াল 0 হয়, তার মানে আমাদের 0 সমান হয়, তাহলে আমাদের সংখ্যাটা 0। গট ইট? সো এরপরে হচ্ছে আমাদের আরেকটা কন্ডিশন আছে ইফ, যদি আমাদের নাম্বারটা যদি 0-র চেয়ে বড় হয়, মানে কোনো কারণে আমাদের নাম্বারটা যদি 0-র চেয়ে বড় হয় তাহলে আমাদের এটা হবে কি, ইউ এন্টারড এ পজিটিভ নাম্বার, অর্থাৎ আমরা যে সংখ্যাটা ইনপুট দিয়েছি সেটা হবে পজিটিভ নাম্বার। তো যদি আমাদের আসলে কোনো কারণে এই 0 যদি না হয় কিংবা হচ্ছে আমাদের পজিটিভও যদি না হয় তাহলে আমাদের আলটিমেটলি কি হবে,
তাহলে আমাদের নেগেটিভ হবে সংখ্যাটা। সো এখানে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টটা আসলে এমনই হয় যে আমাদের কন্ডিশনের উপরে যদি আমাদের এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমাদের এই ব্লকটা এক্সিকিউট হবে, বাকি দুইটা হবে না। যদি হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনটা যদি মিথ্যা হয়, এই ফার্স্ট কন্ডিশন মিথ্যা হয় এবং সেকেন্ড কন্ডিশনটা যদি আমাদের হচ্ছে সত্য হয়, তাহলে আমাদের মাঝে যে ব্লকটা আছে সেটা এক্সিকিউট হবে। তাহলে আমাদের এটাও এক্সিকিউট হবে না যে ফার্স্টে যে কন্ডিশনটা আছে এই ব্লকটাও এক্সিকিউট হবে না। সো কন্ডিশনাল স্টেটমেন্টটা বেসিক্যালি এভাবেই কাজ করে। সো এরপর হচ্ছে আমরা যদি এক্সাম্পল দেখি, লাইক এখানে আমরা একটা সেট করলাম যে রেইন ইকুয়াল ট্রু। তো এরপর আমরা হচ্ছে দিব রেইন ইকুয়াল যদি ট্রু হয় তাহলে ডোন্ট ফরগেট ইওর আমব্রেলা, তার মানে আসলে আমাদের ছাতার কথাটা ভুলে গেলে চলবে না। তো এরপর হচ্ছে আমরা দেখব যে এরপর আমাদের যদি বৃষ্টি না হয় তাহলে আমরা কি করব, যে সানশাইন এনজয় দ্য সানশাইন, বা হচ্ছে আই উইল গো আউট উইদাউট এ আমব্রেলা, তার মানে আমি হচ্ছে বাহিরে যাব ছাতা ছাড়াই। সো এখন আমি যদি কোডটা আসলে রান করি পাইথন main.py, ওকে, আমি যদি ইন্টার দেই, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডোন্ট ফরগেট ইওর আমব্রেলা। তার মানে আমাদের আসলে যে কন্ডিশনটা আমরা এখানে সেট করেছি যে রেইন ইকুয়াল আছে ট্রু। সো আমাদের যদি বাহিরে যদি বৃষ্টি হয় তাহলে আমরা বলতেছি কি যে যদি আমাদের বাহিরে বৃষ্টি হয় তাহলে আমাদের ছাতাটা ভুলে, মানে ছাতা ছাড়া আমাদের বাহিরে যাওয়া যাবে না। আর যদি আমাদের কোনো কারণে যদি এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে আমাদের যে নিচের ব্লকটা এক্সিকিউট হবে। সো এটা দ্যাট মিনস আমাদের বোঝাচ্ছে আমরা ছাতা ছাড়া বাহিরে যাইতে পারবো। সো আমাদের হচ্ছে কন্ডিশনটা এইভাবেই কাজ করে। অথবা আমরা যদি আরো এক্সাম্পল দেখি, সো এখানে হচ্ছে আমরা দেখতে পারবো যে লাইক এখানে হচ্ছে আমি দিলাম এজ একটা প্যারামিটার সেট করলাম যে লাইক 28। তো এরপর হচ্ছে আমি একটা কন্ডিশন দিলাম আমাদের এজটা যদি হচ্ছে 18-র বড় অথবা সমান হয়, যদি 18-র বড় অথবা সমান হয় তাহলে আমরা প্রিন্ট করব যে হচ্ছে ইউ ক্যান ভোট। তার মানে যদি আমাদের হচ্ছে 18-র বড় এবং সমান হয় তাহলে আমরা ভোট দিতে পারবো। এবং যদি আমাদের এজটা যদি হচ্ছে 18-র বড় অথবা সমান না হয়, তার মানে 18-র চেয়ে যদি ছোট হয় তাহলে আমি ভোট দিতে পারবো না। তো এরপর আমি যদি কোডটা একটু রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ইউ ক্যান ভোট, তার মানে আমি আসলে ভোট দিতে পারবো বা আমি আসলে অ্যাডাল্ট। সো এখানে যদি আমরা এখানে হচ্ছে 17 যদি আমরা ইনপুট দেই, এরপর আমি যদি কোডটা রান করি, সো এখানে আমাদের আউটপুট আসতেছে ইউ ক্যান নট ভোট ইয়েট, তার মানে আমি আসলে ভোট দিতে পারবো না। কারণ আমাদের যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা যে আমরা সেট করেছি সেটা হচ্ছে 18-র চেয়ে বড় অথবা সমান হতে হবে। যদি 18-র চেয়ে বড় এবং সমান হয় তাহলে ভোট দিতে পারবে, আর যদি আসলে বড় এবং সমান না হয় তাহলে ভোট দিতে পারবে না। দ্যাটস ইট। সো এটাই আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট আসলে এইভাবেই কাজ করে। সো এরপরে হচ্ছে আমরা যদি আসলে দেখি যে এখানে কোনো একটা হচ্ছে নাম্বার আমরা হচ্ছে ইনপুট নিব অথবা হচ্ছে মার্ক আমরা হচ্ছে ইনপুট নিব ইন্টিজার। সো এখানে আমরা হচ্ছে মার্ক একটা হচ্ছে ইনপুট নিচ্ছি। সো এরপর হচ্ছে আমরা একটা কন্ডিশন দিব যদি আমাদের মার্কটা যদি আমাদের 80 এর বড় অথবা হচ্ছে সমান হয় তাহলে হচ্ছে ইউ গট এ গ্রেড, তাহলে আপনি যে গ্রেড পয়েন্টটা পেয়েছেন সেটা হচ্ছে এ গ্রেড। সো এরপর হচ্ছে আমি আর একটা হচ্ছে কন্ডিশন দিব আমাদের হচ্ছে মার্কটা যদি আমাদের হচ্ছে 70 এর চেয়ে বড় অথবা সমান হয় তাহলে আমরা প্রিন্ট করব সো ইউ গট এ বি গ্রেড, তাহলে আমরা কি পাবো, যে আমরা হচ্ছে বি গ্রেড পাবো। চাইলে এখানে আমরা হচ্ছে আরো কন্ডিশন দিতে পারি, যদি আমাদের আসলে মার্কটা যদি 60 এর চেয়ে বড় অথবা সমান হয় তাহলে আমরা হচ্ছে প্রিন্ট করব ইউ গট এ সি গ্রেড। সো এখন আসলে যেটা এখান থেকে আমাদের লক্ষ্য করতে হবে, সো অন্যথায় আমাদের কি হবে, সো এখানে আমাদের যে কন্ডিশনটা হচ্ছে যে আমরা যেটা ইনপুট নিচ্ছি ইউজারের কাছ থেকে, সো এখানে আমাদের দেখতে হবে যে আমরা যে ইনপুটটা ইউজারের কাছ থেকে নিচ্ছি, সো এই ইনপুটটা যদি আমাদের আসলে 80 এর চেয়ে বড় অথবা হচ্ছে সমান হয় এই মার্কসটা, তাহলে আমরা কি পাবো, এ গ্রেড পাবো।
তাহলে আমাদের এই ব্লকটা এক্সিকিউট হবে। যদি আমাদের মার্কসটা যদি আমরা ইনপুট দেই যে হচ্ছে আমরা কত 70, সো 70 এর চেয়ে বড় অথবা সমান হয় তাহলে আমরা কি পাবো, ইউ গট এ বি গ্রেড। আর যদি আমাদের মার্কসটা যদি আমাদের 60 এর বড় অথবা সমান হয় তাহলে আমরা কি পাবো, ইউ গট এ সি গ্রেড। অথবা যদি আমরা এগুলোর একটাও যদি না পাই, যদি আমাদের 60 এর নিচে মার্ক পাই তাহলে কি, ইউ গট এ এফ গ্রেড, দ্যাট মিন্স ফেইল। সো এরপর হচ্ছে আমরা যদি আসলে কোডটা একটু রান করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের মার্কস ইনপুট দিতে হবে। সো মার্কস আমি ইনপুট দিলাম যে শুরুতে দিলাম 80, তাহলে আমাদের কি হবে 80 মার্কস এবং তার চেয়ে যদি বেশি হয় তাহলে আমাদের এই সেলটা এক্সিকিউট হবে। সো আমাদের সাকসেসফুলি ইউ গট অ্যান এ গ্রেড। সো আমাদের এই সেলটাই এক্সিকিউট হয়েছে। এরপর আমরা যদি একটা মার্কস ইনপুট দেই সেটা যদি আমাদের 70 এর চেয়ে বড় অথবা সমান হয়, লাইক এখানে আমরা হচ্ছে মার্ক, সো ইনপুট দিব হচ্ছে 70, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 70 এর চেয়ে বড় অথবা যদি সমান হয় তাহলে ইউ গট এ বি গ্রেড। সো আমাদের এখানে ইউ গট এ বি গ্রেড এই রেজাল্টটাই আসছে। সো এরপর আমি যদি কোডটা আরেকবার রান করি, সো এখানে মার্কস দেই আমি হচ্ছে 60, তাহলে কি 60% মার্ক বা তার চেয়ে যদি বেশি হয় তাহলে ইউ গট এ সি গ্রেড। সো আমাদের ইউ গট এ সি গ্রেড এই ব্লকটাই আসলে এক্সিকিউট হয়েছে। এরপর আমরা হচ্ছে যদি কোডটা যদি ফাইনালি আরেকবার যদি রান করি, এবার যদি আমরা 60 এর নিচে মার্ক দেই, আমি লাইক 50 দিলাম, তাহলে আমাদের কি প্রিন্ট হবে যে ইউ গট এ এফ গ্রেড। তাহলে আমরা কি করব যে এফ গ্রেড, দ্যাট মিন্স আমরা হচ্ছে ফেইলিওর হব। সো এটাই ছিল আসলে কন্ডিশনাল স্টেটমেন্ট, ওভারঅল কন্ডিশনাল স্টেটমেন্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।